হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় ছোট ভাই আবু বকর সিদ্দিক। তো আসলে আজকে অনেক চিন্তা ভাবনা করলাম যে আসলে এক্সাম শেষ, তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। তো আসলে একটা ইউটিউব চ্যানেলের আজকে আমার ফার্স্ট ভিডিও। তো আমি চাচ্ছি যে আসলে খেলাধুলার টপিকগুলো নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করতে, যেহেতু ছোটোকাল থেকেই খেলাধুলার সঙ্গে বড় হয়েছি। তো এখন থেকে নিয়মিত আমার এই আইডিতে আমি খেলাধুলার বিষয়ে, যেমন ক্রিকেট, ফুটবল, এইসব বিষয়েই পোস্ট করব। তো আসলে আপনাদের সকলের ভালোবাসা প্রয়োজন। এবং হচ্ছে আর কি, গতকালকে বাংলাদেশ বনাম পাকিস্তানের একটি টেস্ট ম্যাচ শুরু হয়েছে। বাংলাদেশ প্রথম ম্যাচে খুবই ব্যাটিং একটু হতাশায় ছিল, কারণ ওপেনিং হিসাবে মাহমুদুল হাসান জয় তেমন একটি ফর্মে নেই। তারপরও তানজিদ তামিমের অভিষেকটা হয়েছে, যেহেতু তিনি একটু নার্ভাস ছিলেন, তারপরও কিছু তারা রান পেয়েছেন। এবং সর্বোপরি না বললেই নয়, আমাদের লিটন কুমার দাস তিনি কিন্তু দলের বিপর্যয়, আপনি যখনই দেখবেন দলের বিপর্যয় ঠিক তখনই কিন্তু তিনি খুবই চাঙ্গা হয়ে ওঠে। আর হচ্ছে আমি মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটু চিন্তিত, কারণ তিনি বিগত কিছুদিন হয়তো অনেকটা ট্রোলের ভিতর থেকে আসতেছেন। তারপর ব্যাটেও কিছুটা রান পাচ্ছেন না, কিন্তু বোলিংয়ে মোটামুটি খুব ভালো আছে। কিন্তু আমরা আশা করব আমাদের সেই পুরনো মেহেদী হাসান মিরাজের সেই ফর্মটা যেন তিনি ফিরে পায়। তাই আমরা তাকে সাপোর্ট দেব, তাকে ট্রোল নয়, তাকে সাপোর্ট দিতে হবে। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা কিন্তু বিগত 2-1 বছর আগেও নাজমুল হাসান শান্তকে নিয়ে অনেক ট্রোল করেছি, কিন্তু আপনি দেখতে পাবেন তিনি এখন বর্তমান সময় তিনি কিন্তু ফুল ফর্মে রয়েছে। তো বাংলাদেশ খুবই মোটামুটি একটি সম্মানজনক স্কোর করেছে। এখন যদি আমরা পাকিস্তানকে খুব শীঘ্রই অল আউট করতে হবে, কারণ পাকিস্তানকে খুব শীঘ্রই অল আউট করতে পারলে এই ম্যাচে ফলাফল আসা সম্ভব হবে। কারণ এখনও বাংলাদেশের একটা ইনিংস বাকি রয়েছে। এখন পাকিস্তান 8 ওভার শেষে 21 রান সংগ্রহ করেছে, কিন্তু এখন আপনি দেখতে পাবেন যে তাদের ওপেনিং জুটিটা এখনও রয়েছে। তারপরে রয়েছে শান মাসুদ, তিনি কিন্তু দ্বিতীয় টেস্টের একজন ক্যাপ্টেন পাকিস্তান টিমের। তারপর রয়েছে বাবর আজম, তিনি কিন্তু কি ধরনের ব্যাটসম্যান, আপনারা যারা খেলা দেখেন তারা অবশ্যই জানেন। বাবর আজম রয়েছে, তারপরে সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল। তো পাকিস্তান টিমকে একেবারে ছিঁড়ে ফেললে হবে না, কারণ হয়তো তারা আগেরবার ম্যাচটা কিন্তু তাদের অধীনে ছিল, কিন্তু তারপরও নাহিদ রানার অবিশ্বাস্য কামব্যাকে ফলে পাকিস্তান আর ম্যাচটি জয় হতে পারেনি, অর্থাৎ বাংলাদেশ 104 রানে জয়ী হয়। তো এখন বাংলাদেশের বোলিং লাইন আপটা কিন্তু খুবই শক্তিশালী, যেমন রয়েছে তাসকিন আহমেদ, তারপরে শরীফুল ইসলাম, তাইজুল ইসলামের তিনি কিন্তু বিগত 7 থেকে 10 বছর ধরে তিনি কিন্তু ফুল ফর্মে রয়েছেন। তাইজুল ইসলাম বাংলাদেশে তিনি কিন্তু তার টি-20 ওয়ানডে ক্যারিয়ার কিন্তু এই টেস্টের জন্য ছিঁড়ে ফেলতে হয়েছে। তো আশা করি বাংলাদেশ খুব সুন্দর একটি রেজাল্ট করবে, কারণ তাদের বোলিং লাইন আপ খুবই ভালো। আর আমরা আশা করব বাংলাদেশ যেন তাদের ব্যাটিংটা আরও শক্তিশালী করে। তো আপনারা খেলা দেখতে থাকুন, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। এবং আজকে দিনের খেলার শেষে সন্ধ্যায় আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসব। তো আর কি, যারা আমাদের এলাকার ভাই বেরাদাররা দেখবেন তারা অন্তত আমাকে একটু সাপোর্ট দিন, কারণ এলাকার মানুষজন যদি উৎসাহ না দেয় তাহলে সামনে আগানো অসম্ভব। তো সকলে দোয়া করবেন, এই বলে আমি আপনাদের ছোট ভাই আবু বকর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।